হ্যালো, এবার আমরা বেরিয়ে পড়লাম। বুর্জ খলিফা তো সকালে দেখে এসেছি, ফাউন্টেনটা দেখা হয়নি। এবার আমরা ফাউন্টেন দেখতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম, দেখি কেমন। অলরেডি সন্ধ্যা হতে চলছে, সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, অসাধারণ লাগছে। কিন্তু এগুলো তোমাদের সাথে না শেয়ার করে না আমি ঠিক থাকতে পারি না। আমরা এবার আবার সন্ধ্যাবেলায় দুবাই মলে চলে আসলাম ফাউন্টেনটা দেখার জন্য। বুর্জ খলিফার মর্নিং ভিউ তো তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলেছি, কিন্তু ইভিনিং ভিউটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলাতে, অসাধারণ। আর নিচের লেকটাতে দেখো এরকম কিন্তু বোট রাইডিং করা যায়। এবার চলে এসেছি বুর্জ খলিফা সেই ফাউন্টেন দেখতে। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে কি হয়েছে, কত ভিড় হয়েছে দেখো। আর যেহেতু উইকেন্ড, আজকে স্যাটারডে, তার জন্য ভিড়টা একটু বেশি হয়েছে। দেখো পৃথিবীর উচ্চতম ইমারতকে কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছে। অলরেডি কিন্তু কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। ফাউন্টেন তো দেখা হয়ে গেল, তোমরা দেখলে তো কি সুন্দর লাগে না দেখতে, অসাধারণ কিভাবে যে করে। যাই হোক, এবার আমরা দুবাই অ্যাকোরিয়ামটা দেখব, তার জন্য আমরা আবার দুবাই মলে ঢুকে গেলাম। ফাউন্টেনটা ঘুরে আসলাম। ফাউন্টেনটা ঘুরে এসে এবার আমরা দুবাই অ্যাকোরিয়ামের এখানে এসেছি। দুবাই অ্যাকোরিয়ামটা দেখি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি। আগেই বলেছিলাম যে যেহেতু উইকেন্ড তাই ভিড়টা কিন্তু একটু বেশি হয়েছে। চলো আগে এগিয়ে যাওয়া যাক। এখানে কিন্তু ভেতরেও এন্ট্রি নেওয়া যায় টিকিট কেটে, কিন্তু আমরা আর যাইনি কারণ বাইরে থেকেই পুরোটা দেখা যাচ্ছে, আর একটু রাতও হয়ে গেছিলো।
আর এখানে দেখো প্রায় 2300 মিলিয়ন বছর আগের একটা ডাইনোসরের স্কেলিটন পাওয়া গেছে। এটা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখো কত বড়। বুর্জ খলিফার ফাউন্টেন ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। থাকছে আরও অনেক অনেক ব্লগ, আমার সাথে থাকো আর দেখতে থাকো হোম অ্যান্ড অ্যাওয়ে বাই পিয়ালি রয়।